হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আর আজকে শুধুমাত্র আমি অ্যাসার্টিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় সেই নিয়মটি তোমাদেরকে আমি শিখাবো। সো চলো তাহলে শুরু করা যাক। ওকে, সো আজকে হচ্ছে past perfect continuous টেন্সকে প্যাসিভ করার নিয়ম, প্যাসিভ ভয়েস করার নিয়ম। ওকে, হ্যাঁ, সো আজকে শুধুমাত্র তোমাদেরকে আমি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই নিয়মটাই শিখাবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আমরা যখন টেন্স পড়েছিলাম তখন কি করেছিলাম বলো তো? তখন হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন করেছিলাম তখন কি করেছিলাম, স্ট্রাকচারটা কি ছিল আমাদের? তখন স্ট্রাকচারটা ছিল এরূপ টাইপের, অর্থাৎ হ্যাড বিন ইউজ করতাম। যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, অর্থাৎ আমি কাজটি করিয়াছিলাম সকাল থেকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু হ্যাড বিন ইউজ হতো, তাই না? অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড বিন ইউজ হতো এবং কি হতো, মূল ভার্বের বেস ফর্ম হতো, তার সাথে আইএনজি হতো, তাই না? হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ভয়েস করব সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ হ্যাড বিনের লাস্টে একটা এক্সট্রা কি যুক্ত হবে, বিং। বিং অর্থাৎ এই ক্ষেত্রে হবে এই যে এই টাইপের হ্যাড বিন বিং, অর্থাৎ এক্সট্রা এই বিংটা যোগ হবে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, আর হচ্ছে মূল ভার্ব হিসেবে আমরা যেহেতু অ্যাক্টিভ ভয়েস করেছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বেস ফর্মের সাথে আইএনজি হতো, কিন্তু মূল ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে কিন্তু অলওয়েজ পাস্ট পার্টিসিপল হয়, তাই না? ওকে, সো আসো তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। আমরা তাহলে অ্যাক্টিভ ভয়েস যখন করেছিলাম তখন কি করেছিলাম তাহলে দেখে নাও। অ্যাক্টিভ, ওকে, I had been doing the work since morning. Since morning. হ্যাঁ, I had been doing the work since morning, মানে সকাল থেকে আমি কাজটি করিয়াছিলাম। সো এই বাক্যটা আসো আগে আমরা ডিটেক্ট করি, এটা কিন্তু টেন্সের, তাই না? টেন্স কিন্তু এভাবে আমরা করেছিলাম, তাই না? ওকে, সো এটা কি ছিল বলো তো? এই যে এটা আইটা কি ছিল? আইটা ছিল আমাদের সাবজেক্ট। আচ্ছা, উপরে লিখতেছি, আইটা ছিল হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। আর দেখে নাও দি ওয়ার্ডটা কি? দি ওয়ার্ডটা হচ্ছে অবজেক্ট। আর সিন্স মর্নিং এটা হচ্ছে এক্সটেনশন, অর্থাৎ আমরা যখন কোনো পারফেক্ট কন্টিনিউয়াস যখন করতাম, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হোক বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসই হোক, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস হলে কিন্তু লাস্টে একটা সময়ের উল্লেখ থাকে। সেটা হতে পারে নির্দিষ্ট সময়, সেটা করে অনির্দিষ্ট সময়। যদি নির্দিষ্ট সময় হয় সেক্ষেত্রে সিন্স হবে, অনির্দিষ্ট সময় হলে সেক্ষেত্রে ফর হবে, সেটাই। ওকে, আর দেখে নাও ভিতরে যেটা ছিল, ভিতরে যে হ্যাড বিন এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর ডুইং যেটা এটা হচ্ছে মেইন ভার্ব, তাই না? সো এখন যখন আমরা প্যাসিভ করব তখন কি করব দেখে নাও। তখন হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, এটা তো প্রত্যেকটা রুলসের ক্ষেত্রেই সেম। আচ্ছা, এটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে? ওকে, হ্যাঁ, প্যাসিভ
সো প্যাসিভে কি হবে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বসাও সাবজেক্ট, আর এই সাবজেক্টটা কি হয়ে যাবে, এই সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, ওবিজে অবজেক্ট। আর অক্সিলারি ভার্ব যেটা ছিল, অক্সিলারি ভার্বটা একটু চেঞ্জেস হয়ে যাবে। অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্বের পরে একটা এক্সট্রা বিং দিতে হবে, বিং, অর্থাৎ দেখে নাও কি হবে, হ্যাড বিন, বিং, বিইআইএনজি, বিং। আর এই মূল ভার্ব যেটা ছিল, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল ফরম্যাট। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখে নাও অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে গেল, আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। আর আমরা বলেছিলাম অবজেক্টের আগে একটা এক্সট্রা বাই বসে, সো বাইটা দিয়ে দিই। আর অক্সিলারি ভার্বটা একটু চেঞ্জেস হয়ে কি হয়ে যাবে, এক্সট্রা লাস্টে একটা বিং চলে আসবে, বিং, এই যে হ্যাড বিন, বিং। আর মূল ভার্ব ছিল ডুইং, এটার পাস্ট পার্টিসিপল হবে, ডান হয়ে যাবে, তাই না? আর বাকি যেটা থাকতেছে সেই এক্সটেনশনটা বসে যাবে এখানে। এই যে এক্সটেনশন তুমি বাইয়ের আগেও দিতে পারো অথবা অবজেক্টের পরেও দিতে পারো, ঠিক আছে? সো দিয়ে দাও, এখানে একটা এক্সটেনশন দিয়ে দাও, ইএক্সটি, এই তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে আসো এইটা, তাহলে এটার জন্য আমরা একটা স্ট্রাকচার সাজাই, তাহলে কি হবে। ওকে, আগে হচ্ছে এই বাক্যটাকে আমরা একটা প্যাসিভ ভয়েস করে নিই। ওকে, এই বাক্যটারই প্যাসিভ ভয়েস কি হবে তাহলে বলো তো। সো এই বাক্যটার প্যাসিভ ভয়েস হবে দি ওয়ার্ক, থাকতেছে সাবজেক্ট যেহেতু হচ্ছে, তার মানে এটার হয়ে যাবে দি ওয়ার্ক। ওকে, দি ওয়ার্ক, তারপরে কি হবে বলে নাও, তারপরে হচ্ছে এই যে হ্যাড বিন, বিং, তাই না? তাহলে দিয়ে দাও হ্যাড বিন, হ্যাড বিন বিং। তারপরে হচ্ছে কি, এই যে ডুইং, মূল ভার্ব, যেটা মূল ভার্বের কি হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল। তো মূল ভার্বে ছিল ডুইং, সো এটার পাস্ট পার্টিসিপল কি হবে, ডান, তারপরে একটা বাই, নেক্সট হচ্ছে এই যে সাবজেক্ট যে ছিল ওনার অবজেক্ট হবে। সো সাবজেক্ট ছিল আই, আয়ের অবজেক্ট কি, মি, আর বাকি থাকতেছে এক্সটেনশন যেটা। তাহলে দিয়ে দাও সিন্স মর্নিং, সিন্স মর্নিং, এই তো হয়ে গেল। The work had been being done by me since morning, ঠিক আছে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝে নিয়েছো। এবার স্ট্রাকচারটা তাহলে দেখো, স্ট্রাকচারটা কি হয় তাহলে তোমরা নিজেরাই বলো, তাহলে দেখে দেখে বলো কি করেছিলাম। প্রথমে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে দেখে নাও। হ্যাঁ, স্ট্রাকচার। ওকে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে কি করলাম বলো তো, তারপরে যে অক্সিলারি ভার্বটা ছিল এটা শেষে একটু বিং যুক্ত করে দিলাম একটা, তাই না? তার মানে হ্যাড বিন বিং দিয়ে দাও, তাহলে হ্যাড বিন বিং প্লাস কি করলা, মূল ভার্ব যেটা ছিল এটাকে কি করলা, এটার পাস্ট পার্টিসিপল করলা, তাই না? সো আসো তাহলে দিয়ে দাও মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল প্লাস কি করলা, একটা বাই দিয়ে দিলা, তারপরে বাইয়ের পরে কি হলো, একটা অবজেক্ট, তাই না? একটা অবজেক্ট দিলাম, অবজেক্টটা কে ছিল, এই যে সাবজেক্টের অবজেক্ট। হ্যাঁ, তাহলে দাও সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, লাস্টে কি থাকতেছে, একটা এক্সটেনশন, তাই না? ইএক্সটি মানে হচ্ছে এক্সটেনশন। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ট্রাকচারটা মেক করতে পেরে গেছো আশা করছি আমি। এবার হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা বেটার বুঝতে পারবা। ইতিমধ্যে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে ফেলছি তোমাদেরকে। ওকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অর্থাৎ আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, এটা প্যাসিভ হচ্ছে দি ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই মি সিন্স মর্নিং। আরও একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, এক্সাম্পল 2টা তাহলে দেখে নাও। They had been
হেল্পিং মি ফর 2 hours. They had been helping me for 2 hours. তারা 2 ঘন্টা যাবত আমাকে সাহায্য করিয়াছিল। সো এটার তাহলে প্যাসিভটা কি হবে দেখে নাও একটু। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস জাস্ট আগের রুলসেই এই যে স্ট্রাকচার, অবজেক্টের সাবজেক্টের ফর্ম। অবজেক্ট কে ছিল দেখো তো, এই যে মিটা হচ্ছে অবজেক্ট, তাই না? এর সাবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? আই, ওকে, আই, তারপর হচ্ছে হ্যাড বিন বিইং, তাই না? হ্যাড বিন এর সাথে একটা এক্সট্রা এই যে বিইং যুক্ত হবে প্লাস। সো আসো তাহলে দিয়ে দিই হ্যাড বিন বিইং, বিইআইএনজি বিইং। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে এটা হেল্পিং, এটা হচ্ছে মেইন মূল ভার্ব বা মেইন ভার্ব। সো এটা কি হয়ে যাবে? হেল্পড। নেক্সট একটা বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল দে, তাই না? এর অবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? দেম। নেক্সট হচ্ছে এক্সটেনশন, এই যে ফর 2 hours, এটা হচ্ছে এক্সটেনশন। তো বাকিটা দিয়ে দাও, ফর 2 hours, এই তো হয়ে গেল। I had been being helped by them for 2 hours. অর্থাৎ তাদের দ্বারা আমাকে 2 ঘন্টা যাবৎ সাহায্য করা হইয়াছিল। সো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা শিখে ফেলেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে নেগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করতে হয় সেই বিষয়টা শিখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।